নমস্কার বন্ধুরা, মা জগৎগৌরী প্রপার্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা একটা পুকুর আছে 15 বিঘা, সেই প্রপার্টিতে আমরা যেয়ে পৌঁছাচ্ছি, যেটা রয়েছে কিন্তু আমাদের বিষ্ণুপুর সোনামুখী যে মেন রোড রয়েছে, সেই মেন রোড থেকে মাত্র 300 থেকে 350 মিটার দূরেই, একদম ফরেস্টের পাশাপাশি একটা প্রিমিয়াম লোকেশান, যেখানে অলরেডি একটা রিসোর্টের প্ল্যানিং চলছে, কিছু কাজও এগিয়ে গেছে। এটা হচ্ছে আমাদের এই যে পজিশনটা রয়েছে, এটা হচ্ছে আমাদের সোনামুখী রেলওয়ে স্টেশন। একদম আমাদের কিন্তু এইটা আমরা বেরিয়ে যাচ্ছি টাউন থেকে, টাউন বরাবর আমরা বেরিয়ে চলে যাব এবং তারপরে দেখব যে আমরা কোন দিকে বা কোন রাস্তায় যাচ্ছি। আমরা এখন যাচ্ছি কিন্তু সোনামুখীর থেকে বিষ্ণুপুরের দিকে। সোনামুখীর থেকে বিষ্ণুপুরের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। বাঁ হাতে থাকবে আমাদের কলেজ এবং তারপরে পেয়ে যাব কিন্তু আমরা বিহারি সৎসঙ্গ। এই যে আমরা চলে এসেছি কলেজ, সোনামুখী কলেজ কিন্তু রয়েছে আমাদের প্রপার্টির থেকে মোটামুটি ওই 3.5 থেকে 4 কিলোমিটার দূরে। রেলওয়ে স্টেশন রয়েছে 5 কিলোমিটার দূরে এবং বিহারি সংসদ যেটা রয়েছে, মানে আমাদের যে আশ্রম রয়েছে, ওই আশ্রমের দূরত্ব রয়েছে মোটামুটি 4 কিলোমিটারের মতো। তাই এখানে আপনি কিন্তু একটা নিজের প্রজেক্ট, ফিশারি ফার্ম বলুন বা আপনার ওয়াটার পার্ক বলুন, যাবতীয় যা আপনার একটা পুকুরের মধ্যে করা যায় সেরকম আপনি করতে পারেন। পুকুরটি কিন্তু ফিজিক্যালি রয়েছে 7 বিঘার মতো এবং বাকি জায়গাটি রয়েছে কিন্তু পুরো এগ্রিকালচার প্রপার্টির মতো। এই যে এটাই হচ্ছে আমাদের সৎসঙ্গ, বিহারি সৎসঙ্গ। এটা বরাবর আমরা এগিয়ে চলে যাব একদম প্রপার্টির কাছে। এই পিচ থেকে জাস্ট আমাদেরকে যেতে হবে 300 থেকে 350 মিটার। একটা পাকা রাস্তাও আছে, একটা কাঁচা রাস্তাও আছে। পাকা রাস্তাটার দূরত্ব হচ্ছে আপনার মোটামুটি 200 মিটার পাকা রাস্তায় যেয়ে আবার 300 মিটার কাঁচা রাস্তায় আসতে হবে, মোটামুটি 500 মিটারের মতো। আর একটা ডিরেক্ট কাঁচা রাস্তা রয়েছে, যেটা দূরত্ব 300 থেকে 350 মিটার। তাই আমরা কিন্তু এই ভিডিওতে চলে যাব কাঁচা রাস্তা দিয়ে। কাঁচা রাস্তাটাই কিন্তু রয়েছে আমাদের চওড়া, যেখানে আপনার আরামসে একটা ট্রাক বা একটা লরি আরামসে যাতায়াত করতে পারবে, কোনো সমস্যায় আসবে না। আমরা কিন্তু এবারে এন্ট্রি করে যাব আমাদের ফরেস্টে। আমরা এন্টার করছি আমাদের এখন ফরেস্টে, যেটা কিন্তু আমাদের সোনামুখী ফরেস্ট বলা হয়, যেটা সোনামুখী থেকে বিষ্ণুপুর যাওয়ার পথে পড়ছে আমাদের সোনামুখী ফরেস্ট। সেই ফরেস্টের দিকেই কিন্তু আমরা এন্টার করে যাব। আমরা এই মুহূর্তে ফরেস্টের কাছাকাছি প্রায় চলে এসেছি। ডান দিকে রয়েছে আমাদের ফরেস্ট রেঞ্জার অফিস। এখান থেকে মোটামুটি দূরত্ব পড়বে 2.5 কিলোমিটারের মতো, 2.5 থেকে 2 কিলোমিটারের মতো। তারপরে আমরা ডান দিক বরাবর চলে যাব। জমিটি কিন্তু রয়েছে পুরোটাই রেকর্ডেড পুকুর বলে রেকর্ড রয়েছে। তাই যদি আপনি এরকম জমি একটি খুঁজছেন যেখানে আপনি ফিশারি করতে পারবেন বা অন্য কিছু প্রজেক্ট করতে পারবেন, তাহলে কিন্তু অতি সত্বর আমাদের সঙ্গে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমাদের নিচে যে 2টি নাম্বার শো করছে, সেই নাম্বার কিন্তু আপনারা অতি সত্বর যোগাযোগ করতে পারেন, কোনো সমস্যা আসবে না। আপনাকে সেইভাবেই গাইড করা দেওয়া হবে এবং যাবতীয় যা আছে পেপারসপত্রের ব্যাপার, প্রাইস রেঞ্জের ব্যাপার, কত কী দাম রয়েছে, কোন লোকেশানে রয়েছে, সমস্ত কিছু কিন্তু আপনাকে হোয়াটসঅ্যাপ বা কলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তাই যে 2টি নাম্বার রয়েছে, প্রথম নাম্বারটিতে আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ করেও ডিটেলস জানতে পারেন, বা যে 2টি নাম্বার রয়েছে সেই 2টি নাম্বারে কল করেও কিন্তু আপনারা আপনার যে প্রয়োজনীয় তথ্য রয়েছে সেটা কিন্তু আপনারা জেনে নিতে পারেন। জমিটি বারবার ধরে বলে দিচ্ছি, জমিটি কিন্তু রয়েছে রেকর্ডেড পুকুর নামে। পুকুর বলেই কিন্তু রেকর্ডেড রয়েছে সরকারি খাতায়। তাই আপনি একটু ভেবে নিয়েই আসবেন, কারণ জমিটি ফিজিক্যালি কিন্তু রয়েছে 7 বিঘা পুকুর এবং বাকি জমিটি কিন্তু চাষযোগ্য এগ্রিকালচার জমি, কিন্তু রেকর্ডেড আছে পুকুর। বারবার ধরে বলে দিচ্ছি, রেকর্ডেড আছে পুকুর। পরবর্তী টাইমে বলবেন না যে দাদা আমার 7 বিঘা পুকুর রয়েছে। রেকর্ডেড কিন্তু আমাদের যে 15.5 বিঘা প্রপার্টিটি রয়েছে, সেটা কিন্তু পুরোটি রয়েছে কিন্তু রেকর্ডেড হিসাবে পুকুর। চলুন আমরা এগিয়ে যাই প্রপার্টির দিকে এবং এই যে ওখানে প্রপার্টিতে যেয়ে আমি কথা বলছি আপনাদের সঙ্গে। আমরা চলে এসেছি কাঁচা রাস্তার দিকে। এখান থেকে শুরু হচ্ছে কিন্তু আমাদের কাঁচা রাস্তা, যেটি কিন্তু চওড়া রয়েছে, যথেষ্ট চওড়া রয়েছে একটি বড় লরি বা বড় ট্রাক যাওয়ার জন্য। কারণ এখানে অলরেডি কিন্তু 2টো প্রজেক্ট রেডি হয়ে গেছে। একটা পোলট্রি ফার্ম রেডি হয়ে গেছে, যেখানে কিন্তু অনবরত ট্রাক বা লরি যাতায়াত করে পোলট্রি নিয়ে যাওয়ার জন্য, তাদের খাবার আনার জন্য, এসবের জিনিসের জন্য কিন্তু রেগুলারলি ট্রাক যাতায়াত করে।
আর একটা আমাদের এই যে সামনেই রয়েছে, সামনে যে বাইকটি দাঁড়িয়ে রয়েছে ওর বাঁ দিকেই রয়েছে কিন্তু আমাদের রিসোর্ট প্রজেক্ট। এই যে বাঁ দিকে দেখতে পাচ্ছেন, বাঁ দিকে কিন্তু আমাদের রয়েছে রিসোর্ট প্রজেক্ট। সেটাও আপনাদের ভিডিও শেষে আমি একবার দেখিয়ে দেবো যে কেমন পজিশানে রিসোর্ট প্রজেক্টটা রয়েছে। এটার থেকে জাস্ট 100 থেকে 200 ফুট দূরেই কিন্তু আমাদের রয়েছে আমাদের প্রজেক্টটা। কিন্তু আমাদের রাস্তা বরাবর যেতে হলে আমাদের কিন্তু যেতে হবে কিন্তু মোটামুটি 100 থেকে 150 মিটার। 100 থেকে 150 মিটার আমাদের রেকর্ডের রাস্তায় যেতে হবে, তারপরে কিন্তু আমরা আমাদের এই পুকুর কাম যে প্রপার্টিটি রয়েছে সেটা কিন্তু আমরা দেখতে পাবো। চলুন আমরা রাস্তা বরাবর যাই এবং যেয়ে দেখি যে কেমন জায়গায়, কেমন অবস্থায়, কী অবস্থায় প্রপার্টিটি রয়েছে। জমিতে কিন্তু জমি বললাম, প্রপার্টিটা যে আমাদের রয়েছে, মানে যেটা পুকুর বলে রেকর্ড রয়েছে, সেটাতে কিন্তু আমাদের জল কিন্তু পুরো বছরই থাকে। এই যে রোদ ফাটা গরম, এই সিচুয়েশানেও কিন্তু মোটামুটি 4 থেকে 5 ফুট পর্যন্ত জল রয়েছে। এই যে আমরা চলে এসেছি আমাদের প্রপার্টিতে। আমাদের প্রপার্টির রোড ফ্রন্ট কিন্তু দুটো রয়েছে। আমি এখন রয়েছি প্রপার্টির যে মাঝখানটা রয়েছে, মাঝখান বরাবর। এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের 7 বিঘার মতো পুকুরটা রয়েছে। পুকুরে কিন্তু জল রয়েছে অজস্র, মোটামুটি 5 থেকে 6 ফুট হাইট পর্যন্ত কিন্তু এখন অবধি জল রয়েছে। আমি রয়েছি পুকুরের এখন পূর্ব প্রান্তে। আমি উত্তর প্রান্ত দিয়েও একটা রাস্তা আছে, সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। তাই এই প্রপার্টিটা কিন্তু দুদিকে ফ্রন্ট পাচ্ছেন। ইলেকট্রিসিটি পোল যে 220 ইলেকট্রিসিটি পোল রয়েছে সেটাও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ওখানে। এই পজিশানটা কিন্তু আমাদের ফাঁকা আছে, এই পজিশানটা আমাদের ফাঁকা রয়েছে। একদম দেখতেই পাচ্ছেন কালো মাটি, এঁটেল মাটি বা লাল মাটি না, এটা কিন্তু পিওর চাষের মাটি, যেটা কালো মাটি বলা হয়। এঁটেল মাটি যেটা হয় বা যেটা আমরা বলে থাকি চিট মাটি, যেটা খুব আপনার আঠার মতো টাইট হয়, সেই সব মাটি না, এটা কিন্তু পুরোটাই রয়েছে কিন্তু আমাদের কালো মাটি। আর এই পজিশনের সামনের দিকটাই কিন্তু আমাদের রয়েছে কিছুটা পাথর এরিয়া। বাকি জমিটা কিন্তু রয়েছে পিওর এগ্রিকালচার। সমস্তটাই কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো, যাতে আমাদের বুঝতে না সমস্যা হয়। আর এই জমিটির যা দাম রয়েছে সেটি জানতে হলে কিন্তু আমাদের নিচে দেওয়া নাম্বারে আপনি কিন্তু যোগাযোগ করতে পারেন। পাশেই রয়েছে কিন্তু একটি ছোট্ট গ্রাম এবং তার পাশেই রয়েছে কিন্তু আমাদের একটি পোলট্রি প্রজেক্ট। ওই যে সামনে শেড দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু আমাদের একটা রয়েছে পোলট্রি প্রজেক্ট। সামনে রয়েছে কিন্তু 220 তার। এটা একটা রাস্তার ফ্রন্ট। আর যে সামনে যে দেখতে পাচ্ছেন এটা লেফট হ্যান্ড সাইডে রয়েছে, ওটাও কিন্তু একটা রাস্তার ফ্রন্ট। তাই একটা প্রিমিয়াম লোকেশন, প্রিমিয়াম জায়গা। এসএইচ থেকে মাত্র 300 থেকে 350 মিটার দূরে 15 বিঘা পুকুর বলে রেকর্ড। যদি আপনি প্রপার্টি নিতে চাইছেন তাহলে কিন্তু অতি সত্ত্বর আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই প্রপার্টিটির দূরত্ব রয়েছে আমাদের বর্ধমান থেকে মোটামুটি 40 কিলোমিটার। কলকাতা থেকে দূরত্ব রয়েছে মোটামুটি ধরে রাখতে পারেন 140 থেকে 135 কিলোমিটার। এবং দুর্গাপুর থেকে দূরত্ব রয়েছে 100 বললাম, ওটা দূরত্ব রয়েছে আমাদের 48 কিলোমিটারের মতো। 48 কিলোমিটার মতো দূরত্ব রয়েছে কিন্তু দুর্গাপুর থেকে। সামনেই আমাদের পোলট্রি প্রজেক্ট রয়েছে, বাঁদিকে আমাদের পুকুরটি এবং তার মিডিলে রয়েছে কিন্তু আমাদের আরও একটি রাস্তা, যেটা আপনি চাইলে কিন্তু ব্যবহার করতে পারবেন। আমি এখন রাস্তা দিয়ে যাব না, আমি একটু জাস্ট রাস্তা দিয়ে যেয়ে আমি কিন্তু আমার প্রপার্টিতে নেমে যাব আপনাদের সমস্ত কিছুটাই দেখিয়ে দেওয়ার জন্য, যে আমাদের এই প্রপার্টিতে কিন্তু জল নিকাশিরও ব্যবস্থা করা আছে। এই প্রপার্টিতে টাকা খরচা করে জল নিকাশির ব্যবস্থা করা আছে, সেটা রোডের মাঝ দিয়ে আমরা ছোট্ট ব্রিজ করে বানিয়ে রেখেছি। এই যে এই পজিশানটা রয়েছে, এখানে জালি লাগানো আছে। বর্ষার জল কিন্তু আপনার কনস্ট্যান্টলি এই পুকুরে আসতে থাকবে এবং আপনার যদি জল বেড়ে যায় তখন কিন্তু এই দিক দিয়ে আপনার জল বেরিয়ে যাবে। তাই জল নিকাশির ব্যবস্থাটা কিন্তু সম্পূর্ণভাবে করা রয়েছে। দেখতেই পাচ্ছেন জল কিন্তু এখনও এই সিচুয়েশানে, এই ওয়েদারে খুব সুন্দরভাবে রয়েছে। আর এই দিকে কিন্তু মাটি খুব সুন্দর, মাটি সম্পূর্ণ জায়গাটাতেই মোটামুটি 80% জায়গাতে কিন্তু পিওর এগ্রিকালচারের যে কালো মাটি হয় সেই কালো মাটিই রয়েছে। আর জমিটিতে রয়েছে কিন্তু কিছু কিছু গাছ লাগানো। আর দেখতেই পাচ্ছেন কতটা জল রয়েছে, জল কিন্তু রয়েছে অনেকটাই। তাই এরকম প্রপার্টি খুব কম পাওয়া যায়, আসেই না বললে চলে। যে পুকুর প্রপার্টি, পুকুর কেউ বিক্রি করতে চায় না, তো এনাদের সমস্যার জন্য এনারা বিক্রি করতে চাইছেন। তো যদি নিতে চাইছেন নিচে দেওয়া নাম্বারে কিন্তু অতি সত্ত্বর যোগাযোগ করুন। যোগাযোগ করে এই প্রপার্টিটি কিন্তু নিজের নামে নথিভুক্ত করিয়ে নিতে পারেন। চাইলে কিন্তু আপনি অনলাইনেও আমাদের এজেন্সি অ্যাকাউন্টে আপনি কিন্তু কিছু অ্যাডভান্স করে জমিটি কিন্তু বুক করতে পারেন। এই যে দেখতেই পাচ্ছেন কতটা জল রয়েছে, অনেকখানি কিন্তু জল রয়েছে এই পুকুরে। এখন সেরকমভাবে চাষাবাদ করা হয় না এই পুকুরে, ওই কারণেই একটু আশেপাশগুলো নোংরা রয়েছে, যেটা কিন্তু আপনি চাইলেই বাগিয়ে নিতে পারবেন।
জায়গাটি কিন্তু একদম দারুণ একটা লোকেশন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর আমাদের ছোট্ট ছোট্ট গাছ জন্মেছে, যেগুলো আগাছা বলা হয়, আগাছা গাছ জন্মেছে। পুকুরের কাজ চলছে, কোনো কোনো জায়গা থেকে পুকুরের থেকে মাটি নিয়ে পুকুর কাটানির কাজ চলছে। এবার আপনি যদি না চান যে আমার অতটা পুকুরের দরকার নেই, তাহলে কিন্তু আপনি না কাটাতেও পারেন। আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, দেখুন মাটিটা কতটা সুন্দর, জাস্ট একটু পা দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে, মানে কতটা ভালো মাটি। এখানে কিন্তু আপনি এভরিথিং চাষ করতে পারবেন, এমন কোনো জিনিস নেই যে যেটা আপনি চাষ করতে পারবেন না, কারণ এর পাশের প্লটগুলোও কিন্তু রয়েছে সমস্তটাই এগ্রিকালচার। এই প্রপার্টির পাশের প্লটগুলো রয়েছে কিন্তু এগ্রিকালচার। তাই বারবার ধরে বলছি, দেরি করবেন না, দেরি করলেই পৌঁছতে যাবে। আমাদের কিন্তু জমি বেশি দিন পড়ে থাকে না, তাই বারবার ধরে বলছি অতি সত্বর যোগাযোগ করুন। ওনারশিপ রয়েছে মাত্র 6 জন, এই প্রপার্টি ওনারশিপ মাত্র 6 জন রয়েছে। তাই যদি কিছু জানার থাকে অতি সত্বর কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করুন। এই যে দেখতেই পাচ্ছেন মাটি কত সুন্দর, তাই এখানে কিন্তু আপনি যে কোনো প্রজেক্টই কিন্তু করতে পারবেন। এই দেখুন আমি পা দিয়ে জাস্ট একটু ঠেলে দিলেই কিন্তু মাটি ভেঙে যাচ্ছে। তাই এখানে কিন্তু যে কোনো আঠালো মাটি বা কোনো এঁটেল মাটি থাকলে কিন্তু এই জিনিসটা হতো না, কারণ এঁটেল মাটি এত সহজে ভেঙে যায় না। আমাদের যে ওই তাল গাছটি দেখতে পাচ্ছেন, ওই তাল গাছ পর্যন্ত কিন্তু লাস্ট এরিয়া, আর ডান দিকে কিন্তু আমাদের ওই তাল গাছ পর্যন্তই কিন্তু রাস্তাটা আছে। তাই এইদিকে রাস্তার ফ্রন্ট পেয়ে যাচ্ছেন মোটামুটি 300 ফুট, 300 থেকে 400 ফুট, আর এইদিকে ফ্রন্ট পেয়ে যাচ্ছেন 100 ফুটের মতো। মোটামুটি টোটাল প্রপার্টিটাতে আপনি ফ্রন্ট পেয়ে যাচ্ছেন 400 থেকে 500 ফুটের মতো। চলুন আমরা ওই দিকেও আরেকটা আমাদের ফাঁকা জায়গা আছে, ওটা আপনাদেরকে একবার ঘুরে দেখিয়ে দিই। আমাদের প্রপার্টির এই জায়গাটাও কিন্তু রয়েছে একটা এগ্রিকালচার এরিয়া। সামনের যে এরিয়াটা দেখতে পাচ্ছেন, এটা মোটামুটি 2-2.5 বিঘার মতো রয়েছে ফাঁকা, সেটাও কিন্তু পিওর এগ্রিকালচার। ওই যে সামনে আম গাছ রয়েছে, সেখানেও কিন্তু আমাদের একটা মোটামুটি 40-50 ফুট চওড়া দিয়ে, পুকুরের পাশ থেকে 40-50 ফুট চওড়া দিয়ে কিন্তু রয়েছে আমাদের একটা 1-150 ফুটের জায়গা। মোটামুটি ধরে রাখতে পারেন সব মিলে 7-8 বিঘা প্লাস আপনি কিন্তু ভ্যাকান্ট ল্যান্ড পাচ্ছেন, মানে খালি জমি, যেখানে কিন্তু আপনি যাবতীয় যা কিছুই করতে পারবেন। কিন্তু রেকর্ড রয়েছে সমস্তটি কিন্তু পুকুর নামে, পুকুর বলে সমস্ত জায়গাটি কিন্তু রেকর্ড রয়েছে। বারবার ধরে বলে দিচ্ছি যে সমস্ত জায়গাটি কিন্তু পুকুর নামে রেকর্ড রয়েছে। ওই যে আমাদের আম গাছ দেখতে পাচ্ছেন, ওই আম গাছ পর্যন্ত আমাদের পজিশন, এই সামনে উঁচু ঢিপিটা দেখতে পাচ্ছেন, অতদূর পর্যন্ত কিন্তু আমাদের পুকুরটা রয়েছে। চলুন পুকুরের কাছেও যেয়ে দেখিয়ে দিই যে কতখানি জল রয়েছে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে জলটা কতখানি রয়েছে। একটু কাছাকাছি যাওয়া যাক, কাছাকাছি যেয়ে আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দেওয়া যাক যে কতখানি আমাদের এই পুকুরটিতে কিন্তু জল রয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন এখনও কিন্তু পর্যাপ্ত পরিমাণে জল রয়েছে, যেখানে কিন্তু আপনি কোনো সাবমার্সিবল ইউজ নেই, জাস্ট প্রাকৃতিক জলে কিন্তু এই পজিশন পর্যন্ত জল রয়েছে। আর ওই যে সামনে ডিপিটি রয়েছে, ওইখান থেকে কিন্তু এই পুরো জমিটি কিন্তু রয়েছে ফাঁকা, যেটা আমি পুরোটা দেখালাম, এই জমিটি পুরোটাই ফাঁকা রয়েছে। আর ওই দিকেও তো রয়েছে আমাদের পিছন দিকে ফাঁকা। তাই বারবার ধরে বলছি, আমাদের নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। জমির দাম জানতে, জমির ডিটেলস জানতে নিচে দেওয়া প্রথম যে নাম্বারটি রয়েছে 8637540065, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করেও আপনি জানতে পারেন, বা আমাদের নিচে দেওয়া আরও যে 2টি নাম্বার রয়েছে সেই নাম্বারে কিন্তু কল করেও আপনি জানতে পারেন। সমস্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি আমাদের প্রয়াস ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ট্যাপ করে দেবেন। পারলে যত পারবেন শেয়ার করে দেবেন, যাতে আরও মানুষ, যদি কারো বাঁকুড়া জেলাতে কম দামে জমি নেওয়ার ইচ্ছা রয়েছে, তারা যাতে দেখতে পায় এবং তাদের স্বপ্নটি পূরণ করতে পারে। আশা করছি সবার ভালো লাগবে। আজকের মতো আমি বিদায় নিলাম, বাকি যে ভিডিওটি রয়েছে সেটিও আপনারা দেখে নিন।